এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, আমি আমার বাইকে অনেক ধরনের মডিফিকেশন করছি। তো এই মডিফিকেশনগুলো আমি কি করছি এবং এগুলার কিছু সিনেমাটিক শট এবং হচ্ছে মডিফিকেশন কস্ট, কোনটার প্রাইস কত নিচ্ছে, আমি টোটাল ডিটেলসে আমি তুলে ধরবো আপনাদের সাথে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। সো তাহলে চলেন সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা এখন আসি হচ্ছে বারুইপাড়াতে। আর বেসিক্যালি আপনারা দেখছেন যে বলছি আমি আমার বাইকের আমি কি মডিফিকেশন করছি, এভরিথিং কস্ট, তারপর হচ্ছে কি আমি লাগাইছি, ডিটেলস আপনাদেরকে আমি বলবো। সো ফার্স্টেই আমি যদি শুরু করি, সর্বপ্রথম আমি দেখাবো আমার বাইকের কালারটা। তো এখানে আসলে যেহেতু স্টিকার করা, আপনারা ফুললি বুঝতে পারবেন না, এখানে কিছুটা দেখতে পারবেন। আমার বাইকটা হচ্ছে ইয়েলো কালার, রেসিং ইয়েলো কালার বাইক। এবং আমি কালারটা আমি অল্প কিছু মডিফিকেশন করছি, যেমন সামনের রিং, তারপর হচ্ছে মাডগার্ড, তারপর হচ্ছে পিছনের রিং, মানে আমি ফুল গাড়িটা আমি কালার করছি। তো আমার ফুল গাড়ি কালার করছি, আমার ইয়েলো আর ব্ল্যাকের একটা কম্বিনেশন ছিল। তো ওই ইয়েলো ব্ল্যাকের কম্বিনেশনের মধ্যে আমি কিছুটা চেঞ্জ করছি, যে আমি ইয়েলোর সাথে সিলভার কালারটা অ্যাড করছি। তো ফাইনালি আপনারা দেখতে পারতেছেন আমার সামনে R15 V3, আপনারা মানে আপনাদের সবার পরিচিত একটি বাইক, আমার বাইক। তো এটার কোনো রিভিউ আজকে আমি করব না, জাস্ট আমি কি মডিফিকেশন করছি এবং মডিফিকেশনের কেমন কস্ট কিছু আপনাদের সাথে আজকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথমত আমি যদি বলি, আমার বাইক R15 V3 ইন্দোনেশিয়ান ইয়েলো কালার বাইকটা, যেটা রেসিং ইয়েলো অফিসিয়াল বাইক। তো এই বাইকে আমি যেই মডিফিকেশনগুলো করছি আপনারা দেখতে পারতেছেন। প্রথমত স্টিকার মডিফিকেশন করছি। তো এখানে টোটাল স্টিকার মডিফিকেশনে আমার কস্ট গেছে ৬,০০০ টাকা। আর এটা সম্পূর্ণ কাস্টম স্টিকার, নিজের মতো ডিজাইন করে বানানো। আর জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে, এই জন্য আমি স্টিকারটা লাগাইছি। এখন কার কাছে কেমন লাগলো এটা আসলে আমি ওই দিক দিয়ে সরি ভাই। আর আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম প্লাস যেহেতু আমি একজন মুসলিম, আল্লাহ এবং মাশাল্লাহ এই দুইটা লেখা আমি লাগাইছি। আর করসার একটি ভাইজর, রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে ডাবল ভাইজর লাগাইছি। আর এই ডাবল ভাইজরটার প্রাইস পড়ছে ১৯০০ টাকা। আর কাওয়াসাকি ZX এর লুকিং গ্লাস লাগাইছি, যে লুকিং গ্লাসটা, এই লুকিং গ্লাসের প্রাইস ২১০০ টাকা। এবং যেহেতু আমি একজন ট্যুরিস্ট ট্রাভেলার, তো বাইক নিয়ে দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরি, সজল ভাইয়ের মতো। বিদেশে যাওয়া হয় না এখন। আচ্ছা, যাবো সামনে ইনশাল্লাহ। তো মানে একজন ট্যুরিস্ট হিসাবে আসলে ফগ লাইটটা খুবই দরকার। তো এই জন্য ফগ লাইটও লাগানো। আর ফগ লাইটের প্রাইস ২৬০০ টাকা। এবং আমার সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার বাইকের, এটা আমার এই লং বেলি। তো এই লং বেলির কথা যদি বলি, এটা বিশাল এক ইতিহাস। এই ইতিহাস এখন আপনাদেরকে বলবো না, বিরক্ত হবেন। আসলে আমার এই লং বেলিটা কিন্তু এটা প্লাস্টিক না, এটা সম্পূর্ণ স্টিল। তো এটা শীটের একটা লং বেলি, যেটা স্টিলের। আর এটা স্টিল দিয়ে কাস্টম করে বানানো, যার কারণটা যাতে না ভাঙে বা হালকা ঘষা খেলেও যাতে না ভাঙে। এছাড়াও আমার যে সুইং আর্ম আছে, যেই ব্যাক চেজিস আছে, আমার ব্যাক চেজিসটা সিলভার কালার করা, এবং সামনে এবং পিছনের রিং দুইটাও সিলভার কালার করা। আর আমার গাড়ি ফুল কালার মডিফিকেশনে খরচ পড়ছে ১৩,০০০ টাকা কালার চেঞ্জে। টেল লাইট যেটা আছে, টেল লাইটটাও চেঞ্জ করছি। টেল লাইট আমি যখন কিনছি তখন প্রাইস ছিল ২৮০০ টাকা, এখন কত আছে আসলে আমার আইডিয়া নাই। এবং নাম্বার প্লেট যেটাতে লাগায়, এটাকে কি বলে ভাই? নাম্বার প্লেট হোল্ডার। নাম্বার প্লেট হোল্ডার, আচ্ছা, আমি আসলে এত কিছু জানি না। তো এই নাম্বার প্লেট হোল্ডারটাও চেঞ্জ করছি। নাম্বার প্লেট হোল্ডারের প্রাইস পড়ছে ১২০০ টাকা। এছাড়াও আমার গাড়িতে যাতে কাদা একটু কম উঠে, এই জন্য এই মাঠগার্ডটা লাগানো। এটা মূলত R15 ভার্সন 2 মাঠগার্ড, যেটাকে আমি ডেনিং মেশিন দিয়ে কাইটা এখান দিয়ে মডিফিকেশন করে কেটে লাগাইছি। এটা লাগাইতে আমার এটা আমি ৮০০ টাকাতে কিনছিলাম, প্লাস ফিটিং চার্জ আসলে আমি একটারও ধরতেছি না, কারণ ফিটিং চার্জ আসলে আমার মনে নাই কত হয়েছে, ভুলে গেছি। এবং আমার গাড়ি হর্নের যে বিষয়টা আপনাদেরকে একটু দেখা, আমার গাড়িতে টোটাল 4টা হর্ন লাগানো।
এখন হচ্ছে 4টা বাজতেছে একসাথে। এখন বাজতেছে হচ্ছে শুধুমাত্র 2টা পিপিপ না পপ পপ পপ। এখন বাজতেছে হচ্ছে শুধুমাত্র 2টা স্টক বা টিট। তো এই হচ্ছে টোটাল 4টা হর্ন লাগানো। তো এই হর্নে আমার হচ্ছে 1300 প্লাস হচ্ছে 900 কত হয় ভাই, যাই হোক ওই 1300 900 2টা হর্ন মানে 2 জোড়া হর্ন আর হচ্ছে 2টা রিলে 400 400 800 মানে হর্নেই মানে দেখা গেছে আসলে মানে অনেক টাকা পড়ে গেছে। তো আসলে শৌখিনতা, আসলে সিনেমা শৌখিনতার একটা বিষয় যে বাইককে অনেক বেশি ভালোবাসি, নিজের থেকে বেশি অবশ্যই না, নিজেকে আরও বেশি ভালোবাসি। তো যাই হোক এখানে হচ্ছে আরেকটা উইংলেট লাগানো, মানে আসলে এরকম টুকটাক অনেক কিছু মডিফিকেশন করা, সিট কাভারগুলো চেঞ্জ করা, মডিফাই করা। তো সিট কাভার লাগাইতে টোটাল হচ্ছে 700 টাকা কস্ট গেছে। আর হচ্ছে টায়ার 2টা হচ্ছে 8500 টাকা, এমআরএফের ম্যাসের টায়ার। আর যে ফ্রেম স্লাইডারটা লাগাইছি এটা হচ্ছে আমি নিজের মতো করে বানাইছি প্রাইভেট কারের সকেট জাম্পারের রড দিয়া। এটা হচ্ছে আমার 1000 টাকা পড়ছে জোড়া। তো এছাড়াও আমার যে এক্সজস্টটা দেখতে পারতেছেন একরা প্রভিকের ফেকরা প্রভিক, মানে অরিজিনাল একরা প্রভিক না, যার জন্য এটার নাম হচ্ছে ফেকরা প্রভিক। তো এই ফেকরা প্রভিকটা ব্যান্ড পাইপ সহ হচ্ছে 10.5 থেকে 11,000 টাকা পড়ে। আর হচ্ছে আর কি লাগানো বাইকে, তারপর হচ্ছে এখানে দিল। এই যেই ক্রাউন, যে ক্রাউনটা লাগানো, এই ক্রাউনের প্রাইস হচ্ছে 2200 সামথিং এরকম। তো এছাড়াও আমার বাইকে হচ্ছে রেসিং কয়েল, রেসিং প্লাগ এবং হচ্ছে রেসিং কেবল এগুলো লাগানো আছে। তারপরে হচ্ছে রেসিং এয়ার ফিল্টার, আর যেটা হচ্ছে ফ্রি ফ্লো এয়ার ফিল্টারটা লাগানো। তো ওভারঅল রেসিং কয়েল, প্লাগ, কেবল 3টা মিলে হচ্ছে 3500 টাকার মতো নিছে। আর হচ্ছে রেসিং যে এয়ার ফিল্টার যেটা হচ্ছে বাইকের ভিতরে আছে, সো ওই এয়ার ফিল্টারটার প্রাইস হচ্ছে 1500 টাকা। তো ওভারঅল আসলে মোটামুটি আমি টোটাল একটা লিস্ট আপনাদেরকে দিচ্ছি যে কোনটা কত টাকা খরচ পড়ছে, স্ক্রিনে দেখে নেবেন। তো এই হচ্ছে আমার বাইকের মডিফিকেশন কস্ট। এখন আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you are এই ছিল আমার হচ্ছে মডিফিকেশন ভিডিও, মানে আমি কী কী মডিফিকেশন করছি আমার বাইকের। তো ওভারঅল ভালোই ছিল ফুল মডিফিকেশনটা, বাট হচ্ছে আমার বাইকের পারফরমেন্স আপডেটের জন্য আলাদা মডিফিকেশন এবং হচ্ছে লুকসের জন্য আলাদা মডিফিকেশন। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।